এই চল। আমাকে কিছু খেতে দাও না গো, খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। কেন বেকার বকছিস? জানিস তো দিদির কথা আমাদের মানতে হয়। হ্যাঁ চলো, খাচ্ছি চলো তোমার। কাল সারা রাত জেগে কাটালে, এভাবে চললে কি হবে বলো দেখি? হ্যাঁ, এবার তো শরীরটা খারাপ করবে। আর আমার দেখেছো আমার কি হবে তোমার শরীর খারাপ করলে, সেটা ভাবছো না? সারা রাত কাল কি যে ভয় করছিল না, তোমায় কি বলবো। তোমাকে নিয়ে ভয়, বড় বৌমাকে নিয়ে ভয়। মা, মা জলটা খেয়ে নিন, আমি চা করে আনছি। আপনি কেন উঠেলেন বলুন তো? আমি যখন সব করছি তখন আপনি তো একটু শুয়ে থাকতে পারতেন। তাই কি হয় ছোট বৌমা? চোখের পাতা কি কারো গোলাম ঘুমা? যে বললুম আর বুঝে এলো, আমার ঘুম আসবে কি করে? তুমি জানো না আমি তো অন্যায় করেছি। হ্যাঁ গো, আমি মামরা মেয়েটার থেকে মা ডাকের অধিকার কেড়ে নিয়েছি। কি স্বার্থপর আমি! সৌভাগ্য নিজের ছেলের কথাই ভেবে গেল। আমি একবারও মনে করলাম না যে ওই মানুষটার স্বামী আমার ছেলে। তার বিপদ আর কোথায় মেয়েটাকে সান্ত্বনা দেব, বুকে টেনে নেব না, আরো দূরে ঠেলে দিল। সেই জন্য কি ঠাকুর আমাকে এত কষ্ট দিল? মায়ের কোল থেকে মেয়েটাকে টেনে নিয়ে মায়ের কোল খালি করে দিল। এত কষ্ট আমি কোথায় রাখবো? আমার যে মরে যাওয়া উচিত গো, মরে যাওয়া উচিত। মা, এইভাবে বলবেন না। আপনি মিথ্যে কেন কষ্ট পাচ্ছেন? সন্তানকে শাসন করা তো প্রত্যেকটা মায়ের অধিকার। সেটা কি কোনো অন্যায় বলুন তো? মা, দেখবেন উষসী ঠিক ফিরে আসবে। জানলে, আমি একবার বড় বৌমাকে খোঁজার চেষ্টা করব। যতই হোক তো আমার কথাতেই নিশীথকে ছাড়াতে গেছে। আমি তাকে ফিরিয়ে আনবো, নইলে আমার শান্তি নেই। এই শরীর নিয়ে কোথায় যাচ্ছ তুমি? বড় বৌমাকে একবার ফোনে চেষ্টা করে দেখি ঠাকুর আমার সহায় হন কিনা। জোরে কথা বললে ওরা চলে আসবে। এদিকে এসে বসো, আসো, একটু বসো। এই নাও, খাও। না, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। কি হলো তোমার? তোমার খিদে পাচ্ছে তাও তুমি খাবে না? এটা তো তোমার খাবার, আমি খেলেই ওরা আমাকে মারবে। ভয় পেও না, ওরা কিচ্ছু জানতে পারবে না। এবার তুমি হাঁ করো,
আমি তোমাকে খাইয়ে দিই। কি হলো কালু, তুমি কাঁদছো কেন? তুমি না খুব ভালো, ঠিক আমার মায়ের মতন। আমার মা আমাকে খাইয়ে দিত, আর কোনোদিন কেউ আমাকে খাওয়ায়নি। এতদিন পরে আজ তুমি আমাকে খাইয়ে দিলে। তোমার মা কোথায় কালু? মা, আমার মা? জানি না তো। সে কি, মায়ের কথা কিচ্ছু মনে নেই? মনে আছে, সব মনে আছে। মা আমাকে নিয়ে একটা বাড়িতে কাজ করতো, আমি সেখানে পড়াশুনো করতাম। সেখানে দাদা দিদিরা খুব ভালো ছিল, আমাকে খুব ভালোবাসতো। মা রাত্রিরে খাওয়ার পর আমাকে নিয়ে শুতো, ভালো ভালো গল্প বলতো। গল্প শুনতে শুনতে ঘুমিয়েই পড়তাম। আর জানো তো, রোজ রাতে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাম, রাজা রানীর স্বপ্ন, রাজপুত্রের স্বপ্ন। এখন আর দেখি না, এখন সব ভয়ের স্বপ্ন দেখি, তাই ঘুমাতে খুব ভয় করে। তুমি এখানে কি করে এসেছো? আমি যখন স্কুলে যাচ্ছিলাম, কারা যেন আমাকে ধরে নিয়ে এলো। কারা ধরে নিয়ে এসেছে? আমি জানি না, তাদের আমি মুখও দেখিনি। তারপর থেকে আমি এই মাসির কাছেই আছি। আচ্ছা কালু, ওই মাসিটা কে? আর তোমরা এসব কাজ কেন করো? না করলে মারে, খেতে দেয় না। আমরা পালাতেও পারি না, কাউকে দিয়ে চুরি করায়, ছিনতাই করায়। আমরা পালাতে পারি না, ঠিক ধরে ফেলে। আর ধরা পড়ে গেলে বেশি করে শাস্তি দেয়, তখন খুব কষ্ট হয়। আমাকে এবার একটা সত্যি কথা বলবে? এখানে ছোটু আছে, যার ছবি আমি তোমাকে দেখিয়েছিলাম। কাউকে বলো না, আমি বলে দিয়েছি। ওই ছেলেটাও এখানে আছে। ওই ছেলেটাকে দিয়েও এইসব বাজে কাজ করায়। বড় বৌদি, ও বড় বৌদি, মনে হচ্ছে বড় বৌদিকে এখানেই আটকে রাখা হয়েছে, কিন্তু কোথায়? বড় বৌদি, ও বড় বৌদি, না, আমাকে যে বড় বৌদিকে খুঁজে বার করতেই হবে। বড় বৌদি আমাকে খুঁজতে এসেই এদের হাতে ধরা পড়েছে। এটা তো বড় বৌদির ব্যাগ মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমি রাস্তায় বড় বৌদির হাতে দেখেছিলাম। মায়ের জ্বালা কেউ বোঝে না গো। সারাটা রাত ঘুমোতে পারিনি। সন্তানের বিপদের চিন্তায় বুকের ভেতরটা ফেটে চলচির হয়ে যাচ্ছে। আর ওর নম্বরটা কোথায় গেল, কোথায় গেল? এই তো বড় বৌদির ফোন। বাড়িতে ফোন করে বড় মাকে সব বলবো। রক্ষে করো, রক্ষে করো ঠাকুর। বড় বৌমার গলাটা যেন শুনতে পায় ঠাকুর। বড় মা, তুমি ভালো করে শোনো। এখানে আমাদের খুব বিপদ। এখানে আমাকে আর বড় বৌদিকে। এই কে? এই তাহলে সেই মালিক যার কথা কালু বলছিল?